নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকের নিবেদন লিভার। লিভার আমাদের শরীরের বিরাট একটা প্রয়োজনীয় অঙ্গ, যাকে হিন্দিতে বলে জিগার। আমরা কথায় কথায় বলি, আয় দেখি তোর জিগারে কত দম আছে। তা আমাদের সুস্থ থাকতে গেলে শরীরের প্রত্যেকটা অঙ্গকেই সুস্থভাবে কাজ করা দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লিভার। কারণ লিভারের কতগুলো মুখ্য কাজ আছে। প্রধান কাজ যেটাকে বলা হয়, প্রধান কাজ হচ্ছে বিষাক্ত পদার্থকে বের করা। আমরা যা খাবারে বিষ খাচ্ছি, প্রতিনিয়ত আমরা জানি খাবারে বিষ যাচ্ছে আমাদের শরীরে। সেই খাবারের বিষকে বের করা লিভারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যা খাচ্ছি সেই খাবার ব্যবস্থাকে হজম করা, ডাইজেস্ট করা। এটা লিভারের দ্বিতীয় কাজ। লিভারের আরেকটা কাজ হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই তার থেকে যে গ্লুকোজ তৈরি হয়, বা যে গ্লুকোজ ডাইরেক্ট খাই, সেটাকে গ্লাইকোজেনের কনভার্ট করা, দরকার পড়লে গ্লুকাগনে কনভার্ট করে নিজের মধ্যে জমিয়ে রাখা। অর্থাৎ সুগারের যে ব্যালেন্স, আমাদের শক্তির স্রোত, ঊর্জার স্রোত, সেটা হচ্ছে গ্লুকোজ। তার ব্যালেন্স মেনটেন করা লিভারের একটা মুখ্য কাজ। যে কোনো খাবার থেকে প্রোটিন তৈরি করা, এটা লিভারের প্রধান কাজ। প্রোটিন শরীরের একটা মুখ্য অঙ্গ, এটা আমরা জানি। সেই প্রোটিন তৈরি করা লিভারের একটা প্রধান কাজ। হরমোনের নিয়ন্ত্রণ করা, এটাও লিভারের কাজ। রক্ত শুদ্ধি করা, আমরা যে খাবার খাই তার থেকে যে রস হয়, রস থেকে যে রক্ত হয়, সেই রক্ত শুদ্ধ করাও লিভারের কাজ। ভিটামিন আর মিনারেলসের ভান্ডার হচ্ছে লিভার, ঠিক আছে? কারণ ও নিজের মধ্যে স্টোর করে রাখে, প্রয়োজন অনুযায়ী সে আমাদের শরীরকে প্রোভাইড করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, এটাও লিভারের একটা বিশাল জরুরি কাজ। টোটাল শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা বলি ইমিউনিটি সিস্টেম, সেই ইমিউনিটি সিস্টেমকে সমর্থন করাও লিভারকে সাপোর্ট করে। ইমিউনিটি সিস্টেমকে সাপোর্ট করে লিভার। শরীরকে সমস্ত রকম শক্তির স্রোত হচ্ছে লিভার। তাহলে এই যে লিভার, আজকে দেখবেন ঘরে ঘরে, বিশেষত শহরাঞ্চলের প্রত্যেকটি লোক লিভারের রোগে গ্রস্ত। আচ্ছা, লিভার কমজোরি হয়েছে আমরা বুঝবো কী করে? যখন লিভার ফ্যাটি হয়, যখন লিভারের আমাদের গ্রেড 1 গ্রেড 2 ক্রস করি, তখন আমরা বুঝতে পারি লিভারের রোগ হয়েছে। ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে আলট্রাসোনোগ্রাফি করুন বা এলএফটি টেস্ট করুন। তাতে দেখা যায় এসজিওটি অ্যাবনর্মাল হয়েছে। তখন আমরা বুঝতে পারি আমার লিভারের সমস্যা হয়েছে। কিন্তু তার অনেক আগে থেকে আমাদের শরীর কিছু সিমটম দেয়, আমরা যেগুলোকে বোঝার চেষ্টা করি না। প্রথম হচ্ছে পেট মোটা হয়ে যাওয়া, এটা প্রথম পয়েন্ট। লিভারের গায়ে ফ্যাট জড়াতে শুরু করলেই, লিভার ফ্যাটি হতে শুরু করলেই পেট আপনার বাড়তে শুরু করবে। পেট বাড়া মানে আপনি 99% ধরে রাখতে পারেন যে আপনার লিভার ফ্যাটি হয়েছে। হজমের গণ্ডগোল, গ্যাস অম্বল হওয়া, যে কোনো খাবার খেলে আপনি গ্যাসে ভুগছেন, অম্বলে ভুগছেন, এগুলো, বমি হওয়া, মাঝে মাঝে পেটে ব্যথা হওয়া, সবসময় একটা মানে কি বলবো, কমজোরি অনুভব করা, থাকান, যাকে হিন্দিতে ঠিক একটা ভাষাটা হচ্ছে থাকান, কমজোর অনুভব করা, ক্রমশ তুলনামূলকভাবে ওয়েট লস হওয়া। লিভারের সবচেয়ে একটা বড় সিমটম সেটা হচ্ছে স্কিনে ডালনেস আসা, চামড়ার বিভিন্ন রকম রোগ হওয়া, চোখের নিচে হলুদ ভাব আসা। এগুলো হচ্ছে লিভারের রোগের প্রাথমিক লক্ষণ, ঠিক আছে? আমরা এগুলোকে ইগনোর করে যাই। গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ খাই, বদহজম হচ্ছে, তার জন্য ওষুধ খাই, ভুঁড়ি মোটা হচ্ছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু যখন মাথায় হাত পড়ে যায় তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ লিভার টোটাল শরীরের
সমস্ত ব্যাপারটাকে একা মেনটেন করে এবং লিভারকে ডাক্তারি পরিভাষায় বলা হয় সেকেন্ড ব্রেন। মজার ব্যাপার হচ্ছে যে এই লিভারকে সুস্থ রাখার খুব সহজ কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতির অনেকগুলোই আমরা বলি সময় নেই, পারছি না। যেমন রেগুলার ব্যায়াম করা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অয়েলি ফুড এগুলো কম খাওয়া, যেগুলো আমরা বলি সম্ভবই না। ঠিক আছে, সম্ভব না, আরও কিছু সম্ভব আছে। আমি এখানে একটা ছোট্ট স্পিচ অ্যাড করে দিচ্ছি। লিভার ক্লিনজিং মানে একটা পদ্ধতি, লিভারকে পরিষ্কার করা, খুব সহজ এবং নিরাপদ পদ্ধতি। আমি আমার শরীরের ওপর এবং আমার ফ্যামিলির প্রত্যেকের ওপর আমি লিভার ক্লিনজিং প্রয়োগ করেছি এবং প্রয়োগ করে মিরাকল বেনিফিট পেয়েছি। আমার ফ্যামিলিতে কারোর একজন সোরাইসিস ছিল, ঠিক হয়েছে। কোলেস্টেরলের প্রবলেম ঠিক হয়েছে, স্কিন প্রবলেম ঠিক হয়েছে। আমি আমার নিজের মধ্যে আমি প্রচুর চেঞ্জ দেখেছি। অতএব আমি যেটা ভালো বুঝেছি, হ্যাঁ আমি এটা কপি পেস্ট করছি, আমি ডক্টর পিয়ুষ সাক্সেনার কাছ থেকেই অনলাইনেই ব্যাপারটা শিখেছি। তা আমি এখানে ডক্টর পিয়ুষ সাক্সেনার একটা স্পিচ অ্যাড করছি, আপনারা দেখুন, তারপরে আমি আসছি পরবর্তী কথা। क्लीनिंग थेरेपी के चलते मेरे 3 क्लेम हैं। पहला क्लेम, 90% हेल्थ प्रॉब्लम्स 100% क्योर हो सकती है घर बैठे, और खर्च तो आपको सबको पता है कितना कम खर्च आता है। हमारा दूसरा क्लेम है, एक लिवर क्लींस करने के बाद 6 महीने तक हार्ट अटैक नहीं हो सकता, और मेरी वो शर्त पहले की तरह जारी रहेगी कि खाने पीने में कोई रिस्ट्रिक्शन नहीं, क्योंकि खाने पीने में बंधन की बात सुनने से ही मुझे लगता है मुझे पाप पड़ रहा है। और मेरा तीसरा क्लेम है, इनफर्टाइल कपल में अगर कोई मेजर एबनॉर्मलिटी नहीं है तो हमारा दावा है कि वो 100 डेज में नॉर्मली कंसीव कर लेंगे। और मेजर एबनॉर्मलिटी, हम बहुत मेजर चीजों को मानते हैं, ये छोटी मोटी चीजें, स्पर्म काउंट कम है या फेलोपियन ट्यूब ब्लॉक्ड है या ओवरी में सिस्ट है, ये सब तो एक दो শুনলেন। এবার আমি এসেছি লিভার ক্লিনজিংয়ের মূল বক্তব্যটি। লিভার ক্লিনজিং কি? অ্যাকচুয়ালি আমরা যা খাই না কেন সেটার থেকে যে রস সৃষ্টি হয় সেই রস প্রথম লিভারে যায়। লিভার তার মধ্যে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা করে, সেটাকে ইউটিলাইজ করে শরীরের কোন জায়গায় কখন কি কতটা দরকার, কতটা নিজের মধ্যে রাখবে, কতটা রিলিজ করবে, সব ডিসিশন লিভার একা নেয়। আমাদের ডাইজেস্টিভটাকে আমরা খাওয়ার পর সেই খাবারটাকে কীভাবে ইউটিলাইজ করবো এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক লিভার, যার জন্যই বলা হয় সেকেন্ড ব্রেন। এই লিভারকে সুস্থ রাখার সবচেয়ে সহজ সূত্র হচ্ছে লিভার ক্লিনজিং। অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা একটা সহজ পদ্ধতি। ডক্টর পিয়ুষ সাক্সেনার ভাষায় খাও পিও মস্ত রহো, লিভার ক্লিনজিং করতে রহো। এই যে কথাটা, এই কথাটা আপনি গুগলে গিয়ে ডক্টর পিয়ুষ সাক্সেনাকে সার্চ করলেই পাবেন, বা ইউটিউবেও তার বহু ভিডিও পাবেন। তার কথা অনুযায়ী আমি এখানে তার কথাটাই প্রয়োগ করছি, কেন তাকে দেখেই আমি শিখেছি, আমি আমার নিজের উপর প্রয়োগ করে মজা পেয়েছি, আমি সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাচ্ছি। লিভার ক্লিনজিং একটি খুব সহজ পদ্ধতি, যে সহজ পদ্ধতিতে অ্যাকচুয়ালি টোটালি 18 ঘন্টার প্রসেস। ভালো করে শুনবেন, দরকার পড়লে খাতা পেন নিয়ে লিখে নিন, আপনারা নিজেরাই করতে পারেন। হ্যাঁ, যদি যে মালগুলো লাগে সেই মালগুলো আপনি সঠিক মাল বাজার থেকে সংগ্রহ করতে পারেন। এই যে 18 ঘন্টা প্রসেসে সময় লাগে 72 ঘন্টা। 72 ঘন্টা ধরে এই প্রসেসটা চলে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেডিসিন পিরিয়ড হচ্ছে 18 ঘন্টা। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, 3 দিনের প্রসেস। 72 ঘন্টা বললাম, 3 দিনের প্রসেস। আপনার মনে রাখতে হবে থার্ড ডে যেন আপনার ছুটির দিন হয়, কেন সেদিন আপনি বাড়ির থেকে বেরোতে পারবেন না, কারণ আপনার প্রচুর পরিমাণে পটি হবে।
অর্থাৎ পেট পরিষ্কার হবে। প্রথম দিন আমি আসছি 72 ঘন্টার প্রথম দিন আপনি যেমন খাবার খাচ্ছেন খাবেন, শুধু তেল বা তেল জাতীয় কোনো জিনিস খাবেন না। সেদ্ধ খেতে পারেন, কাঁচা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ তেল জাতীয় খাবার না খেলে অ্যাকচুয়ালি কী হবে, লিভার প্রতি মুহূর্তে বাইল জুস বানাচ্ছে আমাদের তেল জাতীয় বা ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য। যখনই আপনি 24 ঘন্টা তেল খাবেন না বা তেল জাতীয় কোনো খাবার খাবেন না, আপনার বাইল জুস গল ব্লাডারে ভর্তি হয়ে থাকবে। ফলে কী হবে যে আপনি পরে যখন এটা লাগবে তখন গল ব্লাডারের বাইল জুসটা আপনার গল ব্লাডার থেকে এক ঠেলায় বেরিয়ে আসবে। ফলে গল ব্লাডারে স্টোন থাকলেও এই পদ্ধতির মাধ্যমে রিলিফ দেওয়া যায়। কেন কিছু লোক দেখেছি যারা এই লিভার ক্লিনজিং করেই গল ব্লাডারের সমস্যা থেকে মুক্তি পেয়েছে এবং তারা খুব ভালো আছে। তাহলে প্রথম দিন আপনি তেল ছাড়া খাবার খেলেন। দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত আপনি শুধু র ফুড অর্থাৎ কাঁচা খাবার, যত খুশি কাঁচা খাবার খাবেন দুপুর 2টো পর্যন্ত। 2টোর পরে কিন্তু আর কিছু খাবেন না। কারণ সেদিন যদি কাঁচা না খেয়ে আপনি যদি কুক ফুড খান বা অন্য কোনো খাবার খান, আপনার কষ্ট বাড়বে। এই ক্লিনজিং পদ্ধতিটা করতে আপনার কষ্ট হবে, আর কিছু না। কষ্ট অর্থাৎ বমি বেশি হতে পারে, আপনার কষ্ট হতে পারে। কিন্তু আপনি যদি কাঁচা খেয়ে থাকেন, সেক্ষেত্রে কাঁচায় প্রচুর পোষক তত্ত্ব আছে যেটা আপনার শরীরকে দুর্বল করবে না, কিন্তু আপনার কোনো শরীরে হ্যামারেজও হবে না। তাহলে 2টো পর্যন্ত শুধু কাঁচা খেয়ে থাকবেন। কাঁচা খাওয়ার পরে অবশ্যই জল খাবেন না, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর জল খাবেন। জল খাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। 2টোয় যদি খাওয়া শেষ হয় 3টে সাড়ে 3টে থেকে আপনি জল খাবেন প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী জল খাবেন। সন্ধ্যে 6টায় ফার্স্ট ডোজ ইপসাম সল্ট, বডি ওয়েট অনুযায়ী ইপসাম সল্ট ইউজ করা হয়। সন্ধ্যে 6টায় ইপসাম সল্ট, সন্ধ্যে 8টায় রিপিট সেকেন্ড ডোজ ইপসাম সল্ট। ইপসাম সল্ট অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন ম্যাগনেসিয়াম সালফেট। আপনি ওষুধ দোকানে গেলে ম্যাগনেসিয়াম সালফেট পেয়ে যাবেন, কিন্তু ইপসাম সল্ট আর ম্যাগনেসিয়াম সালফেট দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, ভালো করে বুঝে নিন। যেমন সন্দক লবণ আর বাজারে সাদা লবণ দুটোরই কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সোডিয়াম, কিন্তু একটা সন্দক লবণ যেটা সেটা প্রকৃতি বানায়, আর সাদা লবণ যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়। দুটোই কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সোডিয়াম। সেম থিং, আপনি ইপসাম সল্ট প্রাকৃতিক এবং ম্যাগনেসিয়াম সালফেট ফ্যাক্টরিতে তৈরি হয়। অতএব ওষুধের দোকানে যে ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া যায় সেটা কিন্তু ফ্যাক্টরি মেড। অতএব আপনারা সঠিক ইপসাম সল্ট কালেক্ট করতে হবে। ইপসাম সল্ট আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় পাওয়া যায় না, বিদেশ থেকে আনাতে হয়। যাই হোক, আসছি ইপসাম সল্ট। সব রাত 8টায় আপনি সেকেন্ড ডোজ ইপসাম সল্ট নেবেন। ডোজটা আপনার বডি ওয়েট অনুযায়ী হবে। রাত 10টায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটাও বডি ওয়েট অনুযায়ী সিলেক্ট করা হয়। তার সঙ্গে সিট্রাস ফ্রুট জুস অর্থাৎ আনারসের রস, মৌসুমি লেবুর রস, কমলার রস, এই ধরনের টক ফলের রস। তা এই ফল যতটা তেল ততটা ফলের রস মিক্স করে নিয়ে খেতে হয়। খাওয়ার পর ডান কাতে শুয়ে থাকতে হয় মিনিমাম 30 মিনিট, কারণ আমাদের ডান দিকে লিভার, ওটা গিয়ে লিভারের ওপর অ্যাক্টিভিটি করে। বলে নিই, দ্বিতীয় দিনের কিন্তু প্রসেস শেষ, কেন সন্ধ্যে 6টায় দ্বিতীয় দিন সন্ধ্যে 6টা থেকে ওষুধ পড়েছে আপনার ইপসাম সল্ট 100% প্রাকৃতিক। রাত 8টার সময় ইপসাম সল্ট 100% প্রাকৃতিক। রাত 10টার সময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং মৌসুমি লেবুর রস, এটাও প্রাকৃতিক। আচ্ছা, মনে রাখবেন অলিভ অয়েলটা যেটা বলা হলো এক্সট্রা ভার্জিন হতে হবে। এবং আপনি জানেন আমাদের ইন্ডিয়ায় অলিভের চাষ খুব একটা হয় না। অলিভ স্পেশালি ইটালি অথবা স্পেন, ইটালি আবার অথবা স্পেন থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনি ইম্পোর্ট করবেন, তাতে রেজাল্ট ভালো পাবেন। আর ইন্ডিয়ার
যে রিপ্যাকিং মাল অনেকে কি করে, ইটালি বা স্পেন থেকে এনে দেখবেন লেখা থাকে বোতলে রিপ্যাক হয়েছে ওয়েস্ট ইন্ডিয়া, সেগুলোর উপরে আস্থা রাখা যায় না, তার রেজাল্টও ভালো আসে না। একদম অরিজিনাল প্যাকিং স্পেন বা ইটালি এই দুটো জায়গার থেকে, কেন ওখানেই অ্যাকচুয়াল অলিভ অয়েল চাষ হয় এবং ওখানেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তৈরি হয়। হ্যাঁ, তেলটা অবশ্যই এক্সট্রা ভার্জিন হতে হবে, শুধু ভার্জিন নয়, বা প্লেন কুকিং অলিভ অয়েল নয়, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। মিটে গেল। তাহলে সেকেন্ডে আপনি বুঝে গেলেন যে 3 বার আপনার ওষুধ পড়লো। রাতে তেল খাওয়ার পর, তেল আর সিট্রাস ফ্রুট জুস মিলিয়ে খাওয়ার পর আপনি ডান কাতে শুয়ে পড়লেন 8 ঘন্টা, রাতে ঘুমাতে পারেন, অসুবিধা নেই। এরপর আপনি ঘুমিয়ে পড়ুন। কারো সন্ধ্যে 6টায় যে ফার্স্ট ডোজ পড়লো, তার ঘন্টাখানিক পর থেকেই পটি শুরু হয়। প্রথমে 1 বার 2 বার পটিতে প্রচুর আপনার যে ওয়েস্ট জমেছিল শরীরে সেগুলো বেরোবে, তারপরে শুধু জলের মতো বেরোতে থাকে। এই পটিতে আপনার কোনো কষ্ট হয় না, কোনো দুর্বলতা আসে না, সম্পূর্ণ নিরাপদ। আপনি বারবার ইউটিউবে গিয়ে ডক্টর পিয়ুষ সাক্সেনার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এখানে ডক্টর পিয়ুষ সাক্সেনারই কপি পেস্ট করছি, আর কিচ্ছু না। আমি নিজে কোনো ডাক্তার নই, এটা কোনো মেডিকেল অ্যাডভাইস চ্যানেল নয়। আমি নিজে তার কথা নিজের উপরে প্রয়োগ করে উপকার পেয়েছি, তাই আপনাদের বলছি। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, আপনারা ক্রস চেক করে নেবেন গুগলে। এবং পিয়ুষ সাক্সেনা এমন একজন ব্যক্তি যিনি এই জিনিসটা প্রচার করার জন্যে না কোনো পয়সা নেন, না কোনো পয়সা চান। ওনাকে জোর করে দিলেও উনি নেন না, এটাই ওনার মহত্ব। মহান ব্যক্তি একজন। ডক্টর পিয়ুষ সাক্সেনা নামে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আসছি থার্ড ডে। পরের দিন সকালে ঘুম ভাঙলো, 5:30টার মধ্যে উঠে পড়বেন। উঠে পড়ে প্রথমে ঈষৎ উষ্ণ পেট ভরে জল খাবেন, পটি পাবে, পটি যাবেন। পটি থেকে এসে সকাল 6টায় আবার আপনার ফোর্থ ডোজ, 3টে ডোজ আগের দিন হয়ে গেছে, ফোর্থ ডোজ ইপসাম সল্ট সকাল 6টায়। সকাল 8টার সময়, ঠিক 2 ঘন্টা পরে সকাল 8টার সময় আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের আবার সেকেন্ড ডোজ, সঙ্গে সিট্রাস ফ্রুট জুস অবশ্যই খেয়ে ডান কাতে 8 ঘন্টা শুয়ে থাকতে হবে। বেলা 10টায় সেম আগের মতো ইপসাম সল্ট, অবশ্যই বডি ওয়েট অনুযায়ী সেটা নির্ধারিত করে দেওয়া হয়। এবার বেলা 10টার পরে আপনার ওষুধ শেষ হয়ে গেল, আর ওষুধ নেই। কিন্তু সকাল 6টার পর থেকে প্রচুর পায়খানা হওয়ার চান্স আছে, প্রচুর পায়খানা হওয়ার চান্স আছে। এবং সেই পায়খানার সঙ্গে আপনি নিজে বুঝতে পারবেন যে শরীর থেকে কী বেরোচ্ছে, বুঝতে পারবেন শরীর থেকে কী বেরোচ্ছে। আমরা বলি পায়খানা প্যানে একটা প্লাস্টিকের ঝুড়ি রাখুন, সেই ঝুড়িতে যখন মালগুলো স্টোর হবে আপনি নিজে দেখতে পাবেন যে আপনার শরীর থেকে কী বেরোচ্ছে, দেখা যায়। ভ্যারাইটিস টাইপের গলব্লাডার স্টোন থাকলে রিলিজ হয়ে যায়, শরীরের যত কোলেস্ট্রল আছে, ব্যাড কোলেস্ট্রল রিলিজ হয়ে যায়, এগুলো আপনি দেখতে পাবেন। থার্ড ডে আপনি সকাল থেকে এই জন্য আপনি বেরোতে পারবেন না, যেহেতু আপনার পটি হবে। সেকেন্ড ডে সন্ধ্যে 6টার মধ্যে আপনি বাড়ি চলে আসলে সন্ধ্যে 6টার পরে ওষুধ খাবেন। অতএব সেকেন্ড ডে আপনার যদি দিনটা শনিবার হয়, সেকেন্ড ডে যদি শনিবার হয় কোনো অসুবিধা নেই, রবিবার আপনার অফিস ছুটি, অফিস যাওয়ার দরকার নেই। অতএব সকাল থেকে আপনার শুধু পটি করাটাই কাজ, টাইম ওষুধ খাওয়া এবং পটি করা। এইবার বেলা 10টার পরে আর ওষুধ নেই, ঠিক 1 ঘন্টা পরে 11টার সময় আপনি 1 গ্লাস সিট্রাস ফ্রুট জুস, মৌসুমী লেবুর রস, আনারসের রস বা কমলার রস 1 গ্লাস খাবেন। এই আবার আপনার খাওয়া শুরু হলো। আগের দিন বেলা 2টোর পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনি শুধু জল খেয়েছেন, জল ছাড়া আর কিছু খেতে পারবেন না, খেলে আপনার কষ্ট হবে। আর মজার ব্যাপার হলো দ্বিতীয় দিন সন্ধ্যে 6টায় ইপসাম সল্ট ফার্স্ট ডোজ পেটে পড়ার সঙ্গে সঙ্গে আপনার খিদে থাকবে না। অর্থাৎ খিদে নিয়ে চিন্তা করতে হবে না, খিদে চলে যাবে। সেই খিদেটাকে ফিরিয়ে আনার জন্য প্রথমে সিট্রাস ফ্রুট জুস দেওয়া হয় বেলা 11টার সময়। 12টা সাড়ে 12টার সময় থার্ড ডে 12টা সাড়ে 12টার সময় আপনি খুব হালকা খাবার খাবেন, কারণ শরীরে চর্চা করেছেন অনেক, শরীরকে বিশ্রাম দিতে হবে। 12টার সময় হালকা খাবার খাবেন, খেয়ে দিয়ে দুপুরবেলা অবশ্যই একটু ঘুমাবেন,
কেন শরীরের টর্চারটা রিলিফ দেওয়ার জন্য ঘুমটা খুব দরকার। বিকালে ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে আর একবার পটি হবে, ব্যাস কোর্স কমপ্লিট। এই প্রসেসটা টোটাল হচ্ছে 72 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ধরে দেখুন আপনি ওষুধ খেয়েছেন, মানে সন্ধ্যে 6টার থেকে পরের দিন বেলা 12টা প্রায়, তা সেই হিসেবে এই 18 ঘন্টা পর্যন্ত আপনার হেডেক, এই টাইমটা মাথায় রাখুন। দ্বিতীয় দিন সন্ধ্যে 6টা থেকে তৃতীয় দিন বেলা 12টা, এই পর্যন্ত আপনার রেস্ট্রিক্টেড পিরিয়ড। তারপর আপনি ঘুমাবেন, বিকেলবেলা উঠে আরেকবার পটি হবে, তারপর আপনি নর্মাল লাইফ। মজার ব্যাপার হলো 24 ঘন্টা সেদিন দুর্বল লাগতে পারে, স্বাভাবিক, দুর্বলতা লাগাটা স্বাভাবিক, কেন শরীরে বিভিন্ন রকমভাবে টর্চার করা হয়েছে, অবশ্যই ন্যাচারালভাবে। তা সেই টর্চারের ফলে দুর্বল লাগবে, সেদিন রাতে ঘুমাবেন, পরের দিন সকাল থেকে নতুন জীবন ফিরে পাবেন। অতএব এই যে লিভার ক্লিনজিং, আমরা যদি ডক্টর পিয়ুষ সাক্সেনার কথা অনুযায়ী আমরা যদি সুস্থ থাকতে চাই, যে সুস্থ মানুষ প্রতি 6 মাস অন্তর আমরা যে বিষ জমিয়েছি শরীরে, বিষটাকে রিলিজ করে দেওয়া, কত সহজ ব্যবস্থা। আর যে নিজেকে রোগী ভাবে, সে 15 দিন অন্তর 1টা 2টো 3টে 4টে 5টা, যতগুলো পারবেন, যতক্ষণ ফুল নিজেকে ফিট না মনে করছেন ততক্ষণ করুন। হ্যাঁ, অবশ্যই আন্ডার গাইডেন্সও করবেন, কারণ আপনাদের জানা নেই, অভিজ্ঞতা নেই, ঘাবড়ে যেতে পারেন, ছোটোখাটো কমপ্লিকেশন আসতে পারে। আমি প্রায় আজ 6 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিঃস্বার্থভাবে গাইড করব, এর জন্য কোনো ফিজ লাগে না। কারণ ডক্টর পিয়ুষ সাক্সেনা আমার কাছ থেকে কোনো ফিস নেননি, এবং তার এই শিক্ষাটা আমার কাছ থেকে আমাকে তিনি ফ্রি দিয়েছেন। অতএব আমিও আপনাদের এই শিক্ষা ফ্রি দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। অতএব গাইডেন্সের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। মাল যেগুলো বলা হলো, ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে বলা হচ্ছে ইপসাম সল্ট, এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আপনারা নিজেরা যদি জোগাড় করতে পারেন খুব ভালো, নাহলে আমার সাহায্য নিতে পারেন। আমি বাল্ক ফর্মে এই মালগুলো ইম্পোর্ট করে রাখি আমার কাছে। আমার বহু পেশেন্ট আছে যারা টাইম টু টাইম লিভার ক্লিনিক করে এবং তার প্রচুর বেনিফিট পেয়েছে বলে তারা এসে আমার কাছ থেকে মাল নিয়ে যায়, আমি মাল প্রোভাইড করি। অর্থাৎ আপনারা একবার করে দেখুন যে কত সহজে লিভারকে সুস্থ রাখা যায়। আর লিভারকে সুস্থ রাখলেই প্রথম 7 দিনে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কী চেঞ্জ হলো। ঘুমের পরিবর্তন হবে, খিদের পরিবর্তন হবে, ডাইজেশনের পরিবর্তন হবে, কোলেস্ট্রল শরীরের লেভেল কমে। আপনি টেস্ট করে নেবেন, আগে একবার লিপিড প্রোফাইল করবেন, লিভার ক্লিনিং করার পরে একবার লিপিড প্রোফাইল করবেন, সম্পূর্ণ নিরাপদ, কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট আছে, যেমন যারা ডায়ালিসিস করছে তারা করতে পারবে না, প্রসূতি মায়েরা করতে পারবে না, মারাত্মক কোনো রোগে ভুগছেন যারা, তারা করতে পারবেন না। এছাড়া বাচ্চা থেকে বুড়ো সবাই এই পদ্ধতির মাধ্যমে দিয়ে যেতে পারেন। যারা নিজেদেরকে অসুস্থ বলে মনে করছেন বা আনফিট মনে করছেন, ওয়েট কমানোর জন্য এটা একটা মহা সহজ রাস্তা। কারণ আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারছেন না, আর এবার খাওয়া দাওয়া যখন কন্ট্রোল করতে পারছেন না, তাহলে যে বিষটা গ্রহণ করছেন, শরীর স্টোর করছে, সেইটাকে তো বের করার দরকার না। আয়ুর্বেদের ভাষায় দেখেন পঞ্চকর্মা বলে বিভিন্ন সিস্টেম আছে, বস্তি, ধুতি, নেতি, এরকম ধরনের অনেক কিছু শুনে থাকবেন আপনি। তো আয়ুর্বেদের একটা যদি ধৌতিরই আর একটা রূপ হচ্ছে লিভার ক্লিনজিং, যেটা আবিষ্কারকর্তা ডক্টর পিয়ুষ সাক্সেনা। আমি তার বক্তব্যটাকে এখানে কপি পেস্ট করলাম। অতএব আপনারা একবার লিভার ক্লিনজিং করে দেখুন কি বেনিফিট হয়। বহু সমস্যা থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। আমার বক্তব্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করুন, আর সবাইকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে এই প্রোগ্রামটা শেয়ার করুন। দেখুন কত সহজে সুস্থ থাকা যায়। খরচা নামমাত্র, খুব একটা খরচা নয় এতে। অতএব এত সহজে যদি সুস্থ থাকা যায়, কেন আমরা
এই পথ নেব না, এবং যেটা সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।